নতুন নেতৃত্বের খোঁজে বাংলাদেশ বা বিসিবিকে নতুন নেতৃত্বের খোঁজে আছে, মানে নতুন ক্যাপ্টেনের খোঁজে আছে। আসলে মাশরাফি যাওয়ার পর বাংলাদেশের যোগ্য কোনো অধিনায়ক পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের অধিনায়ক নিয়ে পুরো সংকটে কাটাচ্ছে না। হয়তো আপনারা ভাবতে পারেন কী ব্যাপার ভাই, নাজমুল হোসেন শান্ত কি ক্যাপ্টেন্সি থেকে বাদ হয়ে গেছে নাকি পদত্যাগ করছে? না, পদত্যাগ জিনিসটা বাংলাদেশের খাতায় লেখা নাই এবং নাজমুল হোসেন শান্তও ক্যাপ্টেন্সি ছাড়ে নাই। শান্ত আমাদের ক্যাপ্টেনই আছে এবং পাকিস্তান সিরিজে আশা করি শান্তই ক্যাপ্টেন্সি করবে। কিন্তু আমি যে বললাম যে নতুন ক্যাপ্টেনের খোঁজে বাংলাদেশ, কিন্তু কেন? দেখেন, মাশরাফি যাওয়ার পর থেকে আমরা ভালো কোনো ক্যাপ্টেন পাইনি। আমাদের দেশে যদি সর্বকালের সেরা ক্যাপ্টেন আপনারা খুঁজতে যান ক্রিকেটে, সেটা হচ্ছে হাবিবুল বাশার, মাশরাফি বিন মর্তুজা। কিন্তু এরপরে যারা আসছে, সাকিব আল হাসান বলেন, আর এরপর মমিনুল হক বলেন, যারাই আসছে তারা ওই লেভেলের আর ক্যাপ্টেন্সিটা করতে পারতেছে না। একসময় মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন ছিল, তারপরেও আমরা ওই ক্যাপ্টেন্সিটা আর খুঁজে পাচ্ছি না, যে ক্যাপ্টেন্সিটা বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। যেমন মাহমুদুল্লাহ রিয়াদও অনেক সময় ক্যাপ্টেন্সি করলো, আমাদের তামিম ভাইও ক্যাপ্টেন্সি করলো, কিন্তু এখন তো তাদের যাওয়ার পালা। তারা কিন্তু এখন চলে গেছে, তারা প্রায় শেষ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিমকে পাইলাম, সাকিবকে পাইলাম, রিয়াদকে পাইলাম, মুশফিককে পাইলাম, এরপর কিন্তু আর তাদেরকে আমরা পাবো না। সো এরপরে আমাদের নেক্সট যে জেনারেশন আছে, অলরেডি শান্তর কাছে ক্যাপ্টেন্সি চলে গেছে। এরপর বড়জোর ক্যাপ্টেনের জন্য যদি রেডি করেন, সেখানে আমাদের মিরাজ আছে। মিরাজের পরে কে বাংলাদেশের হাল ধরবে, বা আগামী 5 বছর বা 2 বছর বা 3 বছর পর বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে হবে, এটা একটু জানার বিষয় আছে বা বোঝার বিষয় আছে। দেখেন, আমরা ইন্ডিয়ার টিমের দিকে যদি লক্ষ্য করি, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনকে ক্যাপ্টেন্সি করা হয়েছে। যেমন বিশ্বকাপের পর ইন্ডিয়ার বি দল যখন জাতীয় দলের বি দলটাই যখন জিম্বাবুয়েতে সফর করলো, তখন আমরা দেখলাম শুভমান গিলকে ক্যাপ্টেন্সি করে পাঠানো হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সূর্যকুমার যাদবকে কিন্তু ইন্ডিয়া টি-20 অধিনায়ক করে শ্রীলঙ্কায় পাঠাইলো এবং রোহিতকেই কিন্তু তারা তাদের ওডিআই অধিনায়ক রাখছে। দেখা যাচ্ছে রোহিতের চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতও পাল্টায় যাবে। কিন্তু ইন্ডিয়ার যে একটা পদ্ধতি, যে নতুন টিমের সাথে নতুন একজন ক্যাপ্টেন পাঠানো, এটা কিন্তু বাংলাদেশ আগে কখনো করে নাই। কিন্তু এইবার বিসিবির চোখ খুলছে। আমরা অস্ট্রেলিয়াতে যদি এসপি টিম গেছে, সেখানে আকবর আলীকে ক্যাপ্টেন করা হয়েছে। হ্যাঁ, একটা টিমে দেখা যাচ্ছে আফিফ হোসেন ধ্রুবকে ক্যাপ্টেন করা হয়েছে, একটা টিমকে মাহমুদুল হোসেন জয়কে ক্যাপ্টেন্সি করা হয়েছে। ঠিক পাকিস্তান সিরিজের জন্য এ দলের নেতৃত্ব দিবে হচ্ছে বিজয়, হ্যাঁ, এ দলে ওডিআই নেতৃত্ব দিবে তাওহিদ হৃদয়। সো এই জিনিসগুলো না বিসিবির একটা পজিটিভ দিক, কারণ এদেরকে যদি এখন থেকে তৈরি করা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দলের হাল দেওয়ার জন্য বা ভবিষ্যৎ যোগ্য ক্যাপ্টেন খুঁজে পাওয়া কোনো কষ্ট হবে না। দেখেন, যখন সাকিব আল হাসান টেস্টের ক্যাপ্টেন্সি ছাড়ে, তখন কিন্তু মমিনুল হককে তড়িঘড়ি করে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, যেখানে মমিনুল হক একদম প্রিপারেশন ছিল না। বা সাকিব আল হাসান যখন প্রথম ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলে না, একদম প্রথমের কথা বলতেছি, তখন কিন্তু সাকিব আল হাসান ম্যাচুইড ছিল না। কিন্তু এই ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস, যদি ম্যাচুইটি জিনিসটা না থাকে, তাহলে কখনোই কিন্তু একজন ভালো ক্যাপ্টেন পাওয়া যায় না। আমাদের এই যে ক্যাপ্টেনগুলোকে নেওয়া হয়েছে, নাজমুল হোসেন শান্ত বলেন, মেহেদী হাসান মিরাজ বলেন, বিজয় বলেন, আফিফ হোসেন ধ্রুব বলেন, হ্যাঁ, এরা কিন্তু বয়সভিত্তিক দল থেকে ক্যাপ্টেন্সি করে আসতেছে। এরা কিন্তু ইন্টারন্যাশনালের যে স্বাদটা আছে, সেটা কিন্তু তারা পেয়ে গেছে। যাওয়ার পরও তাদেরকে ক্যাপ্টেন্সিতে আনার আগে কিন্তু তাদের একটা প্রিপারেশান নেওয়ার কথা এবং প্রিপারেশান নেওয়া দরকার। যেন ন্যাশনাল বাইরে গিয়ে যদি ক্যাপ্টেন্সি করে, বাইরের কোনো কান্ট্রির সাথে যদি ক্যাপ্টেন্সি করে বা এ দলে ক্যাপ্টেন্সি করে, তাহলে কিন্তু তারা প্রিপারেশান হবে, যেটা বিসিবি এবার করছে। সো আমার মনে হয় বিসিবি ভবিষ্যৎ একটা ভালো ক্যাপ্টেন খোঁজার জন্যই এই প্ল্যানটা করার জন্য বিসিবিকে আমরা সাধুবাদ জানাইতেই পারি। সো রানআউটে যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।